এনবিআর এর অধীনে কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের শাটডাউন কর্মসূচিতে চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ হতে শুরু করেছে। গতকাল থেকে পণ্য খালাস প্রায় বন্ধ। চট্টগ্রাম কাস্টমস হাউস থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। পারভেজ, ঠিক এই মুহূর্তের কি অবস্থা দেখছেন সেখানে? কবিতা, প্রথমে জানিয়ে রাখি, গতকাল থেকে কাস্টমস হাউসে যে কর্মবিরতি চলছে, অর্থাৎ ওনারা যে শাটডাউন কর্মসূচি হাতে নিয়েছেন এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে, এরপর থেকেই মূলত কাস্টমস হাউসে আমরা দেখতে পেয়েছি সিএনএফ অ্যাসোসিয়েশন থেকে যারা এসছেন, অর্থাৎ মাল খালাসের জন্য ওনাদের যে কাজগুলো করে থাকেন, অর্থাৎ এখানকার কাস্টম কর্মকর্তাদের সই লাগে সেই মাল খালাসগুলো করতে, এরপর ওনারা ব্যাংকে টাকা জমা দেন, সমস্ত কার্যক্রমগুলো ধীরে ধীরে কিন্তু বন্ধ হতে শুরু করে এবং গতকাল থেকে মূলত কার্যক্রমগুলো একবারে বন্ধই ছিল এবং সেটি আজকেও তার ধারাবাহিকতা রয়েছে। এবং এর ফলে বন্দরে আবার আমরা খবর নিয়েছি যে ওখানে কিন্তু জাহাজ জট বা আপনার কন্টেনার জট সেটি কিন্তু বাড়তে শুরু করেছে, অর্থাৎ কাস্টমস কর্মকর্তাদের সই ছাড়া কোনোভাবেই সেই মালগুলো তারা খালাস করতে পারছে না। আর এখানকার যারা সিএনএফ কর্মকর্তা বা কর্মচারীরা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যারা আমদানিকারক রয়েছেন তারা কিন্তু প্রচুর টাকা মাসুল গুনতে হচ্ছে। অর্থাৎ বন্দরের একটি নিয়ম রয়েছে যে প্রথম দিন যদি $12 একটি 40 ফুট কন্টেনারের জন্য জরিমানা হয়, সেটি একদিন পরে সেটি আবার $24 হয়। এভাবে ঠিক তার পরের দিনই সেটি ডবল হয়ে $48 হয়, এরপরে সেটি ডবল হয়ে 96 হয়। অর্থাৎ এটি যে চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে, সেই যে টাকাগুলো ডলার সিস্টেমে যে জরিমানাগুলো গুনতে হবে আমদানিকারকদেরকে, এবং সেটি কিন্তু আবার পণ্যের উপর গিয়ে পড়বে। অর্থাৎ সারা দেশের মধ্যে একটি ইমপ্যাক্ট পড়ছে বা পড়তে শুরু করেছে এবং চট্টগ্রাম বন্দর কিন্তু ধীরে ধীরে অচল হতে শুরু করেছে। অর্থাৎ কাস্টমস এখানে কোনোভাবেই যখন কাজ হচ্ছে না, সেটি গিয়ে বন্দরে ইমপ্যাক্টটা পড়ছে। অর্থাৎ এই কাস্টমসের সাথে বন্দর ওতপ্রোতভাবে জড়িত এবং যার কারণেই এই অচল অবস্থাগুলো সৃষ্টি হচ্ছে। এবং সবাই আশা করছেন বা সরকারের এই ব্যাপারটি, অনেকে বলছেন যে মঙ্গলবার একটি বৈঠক রয়েছে, যেটি এটি মঙ্গলবার বলতে অনেক দেরি হয়ে যাবে। অর্থাৎ প্রতিদিন সরকারের প্রায় বিশাল অঙ্কের একটি ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এটি দ্রুত সম্ভব জরুরিভাবে এটি বৈঠক করে এটি সমাধানের সবাই কিন্তু দাবি জানিয়েছেন। তো আপাতত কাস্টম হাউসের যে কর্মবিরতি, এ নিয়ে কাস্টম হাউস থেকে আমার কাছে এতটুকুই রয়েছে।